করে নিজের উপস্থিত থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত থাকায় স্বচক্ষে বালক রামের প্রথমবারের সূর্যাভিষেক দেখা হলো না। তবে মাঝ আকাশে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানে উঠে নিজের আইপ্যাডে সেই দৃশ্য দর্শন করেন তিনি। বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী 19 এপ্রিল থেকে প্রথম দফার ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই সেখানে উদয়গুহ বনাম নিশীথ প্রামাণিকের লড়াই দেখেছে সাধারণ মানুষ। তাই ভোটের সময় বড় সড়ো গণ্ডগোল হতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে। তাই সেসব যাতে না হয় তার জন্য সজাগ থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তাতেই এই বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তার উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে যেমন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, তেমনি মোথার কর্মীদের মধ্যেও। মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে একাধিক জনকল্যাণমূলক কাজের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন। তবে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে। সিবিআই এর নাম করে ফোন করে 40 লক্ষ টাকার দাবি করলো ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের স্ত্রীকে। ফলে রীতিমতো আতঙ্কিত তার পরিবারের লোকজন। জানা যায় +92 পাকিস্তানি এক নম্বর থেকে ফোন করে তাদের মেয়েকে সিবিআই এর হেফাজতে নেওয়া হয়েছে বলে 40 লক্ষ টাকায় ম্যাটার ক্লোজের জন্য রফা দফা করতে বলা হয় তাদেরকে। মেয়েকে ফোন করে না পেয়ে যথারীতি কলেজে পৌঁছায় দেবজ্যোতি বাবু। সেখানে মেয়েকে দেখতে পেয়ে স্বস্তি পায় তিনি। পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। শপিং মলের পরে এবার গির্জা, ফের রক্তাক্ত শহর সিডনি। সোমবার বিকেলে একটি গির্জায় হামলা চালায় এক আততায়ী। বিশপ সহ বেশ কয়েকজনকে আঘাত করে ওই আততায়ী। এখন এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী খবরে।